হ্যাঁ, 6 নম্বর এপিসোডে স্বাগতম। এত এত এপিসোড শেষ করে আসলে কোনো লাভই হবে না যদি এই অর্জিত জ্ঞান দিয়ে আমরা আসলে কিছুটা না বানাই। তো আজকের এপিসোডে আমরা নতুন আর কিছু শিখবো না, আমরা অলরেডি গত গত কয়েকটা 5টা এপিসোডে যা যা শিখছি, এডিট মোড হ্যান ত্যান হাবিজাবি, আমরা এই জ্ঞান কাজে লাগায় আজকে এই জায়গায় মানে কয়েকটা জিনিস বানাবো আমি। টাইম ল্যাপস হয়তো করবো না, এটা আমি আমি বুঝার সুবিধার জন্য জাস্ট কথা বলেই বানাচ্ছি। এটা লম্বা ভিডিও হতে পারে, আমি শিওর না কয়টা জিনিস বানাবো। আপনিও আপনার ব্লেন্ডার খুলে আমার সাথে কয়টা জিনিস বানান। আপনি অলরেডি যা যা পারেন এটা দিয়ে কিছু বানান। আমি নতুন আর কোনো কিছু শিখবো না, আমি জাস্ট নতুন অবজেক্ট নতুন মেশ আনবো এবং ওটার এডিট মোডে গিয়ে যে এক্সট্রুড বেভেল লুপ কাট এগুলো দিয়েই কিছু একটা বানানোর চেষ্টা করবো। তো শুরু করা যাক। একটা ফার্স্টে আমি মেশ কিউব আন্দাজে কিছু বানানো আসলে খুবই কঠিন। আগে কিছু একটা বানানোর আগে ডিসিশন নেবেন যে কি বানাবেন এবং ওটার জন্য কি লাগে ওটা অ্যাড করবেন। যেমন আমি এখন মনে করেন একটা মাশরুম বানাতে চাই, ওয়াই নট। অ্যাড মেশ, শিফটে কি হয়েছে, মেশ, ইউভি স্ফিয়ার, এডিট মোড 5 দিয়ে তাকাই, অল জেড। স্ক্রিন কাস্টের কাজ আমি কেন করতেছি, স্ক্রিন কাস্ট এই যে এখানে দেখতে পাবেন কি চাপতেছি। নিচের গুলো যদি আমি ডিলিট করে দিই তাহলে এই যে মাশরুমের মতো উপরের ছাতা হয়ে গেছে, রাইট? আমি চাই এখানে একটা পিস দিতে। যদি এই লুপটা ধরি, এই লুপটা ধরে একটা এফ চাপলে যে ফেসটা ফিল হয়ে গেছে। মাশরুমের আই চেপে পিন সেট করি, আই চেপে আর পিন সেট করে ভিতরে নিই, ই চেপে এক্সট্রুড করি। হ্যালো, ফোন সাইলেন্ট রাখবেন। ফোন কাজের সময় মানুষ যেন আপনার কাজের টেবিল দিয়ে উঠাইতে না পারে। মানুষ তো আর জানে না যে আপনি ব্লেন্ডার শিখতেছেন। ওকে, কই ছিলাম? মাশরুম, মাশরুমের যে গুঁড়া এস করে একটু মোটা করে দিতে চাই। অবজেক্ট মোড, একটা মাশরুম হয়ে গেছে। ডুপ্লিকেট করে পাশে রাখি। আমি প্রত্যেকটা অবজেক্ট আসলে কি দিয়ে বানাইছি ওইটা আমি উপরে রেখে দিই, জাস্ট পরে যদি কিছু করা যায় যে দেখতে সুবিধা হবে যে পিয়ার দিয়ে আমরা মাশরুম বানাইছি। পিয়ার পাশ দিয়ে তাকাই। এটার অরিজিন পয়েন্ট আমি একদম মাটিতেই চাই। আগে এখানে ঠিক করে আসি। অবজেক্ট মোড, এডিট মোডে গিয়ে আমি যদি সব ধরে জি জেড করে উপরে উঠে দিই, এইখানে অরিজিন পয়েন্ট ওইখানে রয়ে গেছে। তো এখন থেকে এটা ছোট বড় করলে ওইখান থেকে ছোট বড় হবে ডাইরেক্ট। শিফট ডি, এক্স, এস, জেড। না চাই না। মাশরুম একটা আপেল টাইপের কিছু কি বানানো যাবে? যদি এডিট মোডে গিয়ে এইটা ধরি, ভার্টেক্স সিলেক্ট মোডে গিয়ে এইটা ধরি, জি জেড করে দেই তাহলে ওকে। এরপরে নেক্সটটা ধরি, জি জেড। এরপরে নেক্সটটা ধরি, নেক্সটটা
জি জেড, এরপরে পরেরটা ধরি জি জেড, আপেল টাইপের হয়েছে তো, জি জেড, এটা যদি একটু ধরে জি জেড, জি জেড, আমরা অলরেডি এক্সিস্টিং জ্ঞান কাজে লাগাচ্ছি, তো নতুন কিছুই আমরা অ্যাড করব না এখানে, নতুন কিছুই ইউজ করব না। পরের এপিসোডে দেখা যাবে নতুন কি করা যায়। আপাতত আমরা এগুলোই করতে পারি, এর জন্য কি আমরা বানাবো না? এই যে একটা চ্যাপ্টা করে দিই, আর একটা আপেলের বোটা চাই, রাইট? ওই জায়গায় আসবে, তো আমি চাই যে এইখানেই আসুক, এইখানে একটা ক্লিক করি। আপেলের বোটা কি দিয়ে বানানো যায়? মেশ, সিলিন্ডার, ওকে, এস, জি জেড, এস, এস জেড, চলবে গেছে, শিফট এ, মেশ, সিলিন্ডার এনে দেই কি করা যায়, কি করে উপরে একটা কপি রাখি। যদি সিলিন্ডারের এই ফেসটা ডিলিট করে দেই, ফেসেস, তাহলে একটা বাস্কেট টাইপের কিছু হয়ে গেছে। কন্ট্রোল আর দিয়ে এখানে একটা লুপ কাট নেই, একটা রাখি, ফুলদানি টাইপের কিছু, পাঁচটা পাতলা, কিন্তু সহজে দেওয়ার কোনো সিস্টেম কি আছে? এক্সট্রুড হয়তো করতে পারতাম, আমার মনে হয় এক্সট্রুড করে দিতে পারি যদি এটা পাশের দিকে মোটা করতে চাই, তাই না? আপাতত এই যে অল চেপে যদি আমি সবগুলো ফেস ধরি, ই চাপলে তো এক্সট্রুড হবে, রাইট? এই যে এটা একটা যে কোনো একটা দিকে এক্সট্রুড হচ্ছে, এই যে এই দিকে অথবা এই দিকে। আমি চাই রাইট ক্লিক করার পরে আবার কন্ট্রোল জেড দিব, এক্সট্রুড করা মানে রাইট ক্লিক করা মানে এক্সট্রুড একবার হয়ে গেছে। এবং জাস্ট মাথা রাখবেন, যদি কখনো এক্সট্রুড করছেন এবং মনে করছেন যে এটা আর করতে চাই না, এটা ক্যান্সেল, তো তখন আর জাস্ট রাইট ক্লিক করলেই হবে না, এর মানে আপনি এক্সট্রুড অলরেডি করে ফেলছেন এবং আগের জায়গাতেই ঠিক বসছে, এটা একটা একটা বিশাল প্রবলেম তৈরি করবে, আমরা আমরা পরে বুঝবো না। কিন্তু আমরা এক্সট্রুড ক্যান্সেল করার পরে আরেকবার কন্ট্রোল জেড দিয়ে আমরা মেক শিওর করতে চাই যে আসলে এক্সট্রুডটা হয় নাই। যে আমরা সবগুলো যদি ধরি, ফেজ গুলো যেদিকে ফিরে আছে আমরা ওই দিকেই এক্সট্রুড করতে পারি। অল্ট নর্মাল ই চেপে এক্সট্রুড করে, অল্ট ই চাপলে ফেজ গুলো যেদিকে ফিরে আছে সবগুলো ফেস ওই 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 দিকেই শুধু এক্সট্রুড করবে। অল্ট ই চাপ দিয়ে দেখি কি হয়। অল্ট ই, এক্সট্রুড ফেসেস অ্যালং নর্মালস, এই জিনিসটা আমি চাই, এক্সট্রুড ফেসেস অ্যালং নর্মালস। তাহলে যদি আমি মাউস আস্তে নাড়াই, চারিদিকে একটা মোটা জায়গা তৈরি হয়েছে দেখছি। আহ একটা ভার্টেক্স রয়ে গেছিল যখন আমি সরাইছি, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, এই যে একটা ভার্টেক্স সিলেক্ট হয় নাই। তো আমরা যখনই এই ধরনের সিলেকশন করব তখন অল জেড চেপে নিব যাতে সবগুলো সিলেক্ট হয়। এটা প্লেটের মতো সামথিং, পান খাওয়ার থালা আই গেস। এটা ফলের বাটি, এই যে ফল, ফল যেটা বানাইছি আমি ওইটারই একটা ডুপ্লিকেট করে এনে ফলের বাটিতে ফল বসাই দিই। ও নো, এই যে
বোটাটা আসে নাই, রাইট? আমি বোটাটা আর এটারে একসাথে একটা অবজেক্ট বানায় ফেলতে চাই। আমি তো বোটাটা আলাদা বানাইছিলাম, উম, বানায় ফেলছি। এখন কি করো, আমি ভিতরে গিয়ে বোটাটা বানানো উচিত ছিল, কিন্তু বানায় ফেলছি। কি করো, আমি চাইলে দুটারে মার্চ করে দিতে পারি। এমনি সিলেক্ট করলে হবে না। এমনি সিলেক্ট করলে কি হবে? হবে। কন্ট্রোল জে যদি চাপি, তাহলে হচ্ছে যে দুইটা অবজেক্ট একসাথে সিলেক্ট করছিলাম, ওটা জয়েন হয়ে যাবে একসাথে। জে ফর জয়েন। আমি যদি এখন এডিট মোডে যাই, এটা একটা মেশ আলাদা আছে, এল চাপলে এটা আলাদা ধরা যায়। আর এটার উপরে মাউস রেখে এল চাপলে, এইগুলোর কোনো একটা ভার্টিসের উপরে মাউস রেখে এল চাপলে ওর ওটা আলাদা করে ধরা যায় না আমাদের কি, যাতে বের হয়ে না যায়। বাটির ভিতরে অনেকগুলো ফল চাই এখন, রাইট? তো আমি শিফট ডি চেপে তো ডুপ্লিকেট করতেই পারি, কিন্তু শিফট ডি থেকে একটা মজার ডুপ্লিকেট হচ্ছে যে অল্ট ডি যদি আমি চাপি, উম, একটা কপি করি, অল্ট ডি চেপে যদি ডুপ্লিকেট করি, এটা মজার বিষয় হয় যে এখন এখন এটা বলে লিঙ্কড ডুপ্লিকেট। মানে ডুপ্লিকেট হইছে, কিন্তু ওর সাথে এখনো কানেকশন আছে। ওর কানেকশন থাকা বলতে, আমি যদি এখন এই ভিতরে গিয়ে কোনো ধরনের চেঞ্জ করি একটা জিনিসে, তাহলে ওইটা যতগুলো আপনি কপি করছেন, এই জায়গায় তো আমি একটা করছি, এটা 100 থাকতে পারে। যতগুলাতে আপনি চেঞ্জ করবেন, মানে যতগুলা লিঙ্ক ডুপ্লিকেট করছেন, একটাতে চেঞ্জ করলে সবগুলার একসাথে চেঞ্জ হয়ে যাবে। তো এটা খুবই কাজের জিনিস যে আমার যদি এখন ইচ্ছা করে যে আপেলটাকে মাথা একটু চ্যাপ্টা করব, তো 100টা কপি করে ফেলার পরে তারপরে আবার প্রত্যেকটাতে আলাদা করে চেঞ্জ করতে হবে না, বা আবার কপি করতে হবে না। আমি যদি চাই যে এখন এই ইমেজটাতে আপেলটা একটু লম্বা থাকবে, আমি চাইলেই ওটা করতে পারি। আমি যদি চাই এমন থাকবে, চাইলে এটা করতে পারি। তো আমি এখানে কাইন্ড অফ, আর এটা আলাদা করে ঘোরানো যায়, এই যে যে কোনো জায়গায় রাখা যায়। আমি করে দেখাই। অল ডি, অল ডি, এক বাটি ফল, জি, জি দিকে বেরোয় আছে, জি। ক্যামেরাতে দেখা যাবে না এমন কিছু জায়গাতে যদি একটুখানি ঢুকে থাকে, তেমন কোনো প্রবলেম না। যেমন এই আপেলের ভিতরে ঢুকে আছে, আমি এদিক দিয়ে তাকায় ছবি তুলবো, এই ওয়াল একটা প্রবলেম, এইটা যে ভিতরে ঢুকে আছে, এখানে আমি একটু ঠিক করে দিব। কিন্তু পিছনে যদি কোথাও ক্যামেরা দিয়ে দেখা যাবে না এমন জায়গাতে ঢুকে থাকে, এটা কোনো বেশি ইস্যু না। হইলো কয়েকটা আপেল, হ্যাঁ। এখন যদি আমি চাইতাম এই যে অল ডি চেপে আমি সবগুলো ডুপ্লিকেট করছি, তো এখন যদি আমি চাই যে একটার বোটা একটু ঠিক করা উচিত, যে একটু একটু বাঁকানো থাকবে, জাস্ট এমন সোজা একটা সিলিন্ডারের মতো না, তো আমি যদি এখন একটার ভিতরে গিয়ে কোনো ধরনের চেঞ্জ করি, যেমন এইটার যদি আমি এল চেপে পুরোটা ধরে একটু নাড়ায় রাখি, সবগুলো বোটা একসাথে চেঞ্জ হচ্ছে, কত সুবিধা। কন্ট্রোল আর চেপে এখানে কয়েকটা লুপ কাট দিতে চাই বাঁকানোর জন্য। অনেক বাজে হবে বাঁকানোটা, কিন্তু আমরা আপাতত এই যে বাজে বাঁকানোই পারি। তো একটু যত্ন নিয়ে পাশের দিকে সবগুলো দূরে সরাচ্ছি, একটুখানি বাঁকায় দিলাম। তো আমার সবগুলো আপেলের বোটা একসাথে, এটারে সম্ভবত অলরেডি চেপে করি নাই দেখে এটা হয়নি। এটা একটা অলরেডি চেপে নিই, অলরেডি। হলো কিছু একটা শুনুন, আপেলে কি শেড স্মুথ ডাইরেক্ট করে দেওয়া যায়? শেড স্মুথ, হ্যাঁ, চলবে। সুন্দর আপেল। আমরা করে দিই শেড স্মুথ। শেড স্মুথ একটাতে করলেই কাইন্ড অফ সবগুলোতে শেড স্মুথ হয়ে গেছে। আপেলের বোটাতে একটুখানি কাজ আছে, এই যে একটা কালো ছায়া, বেসিক্যালি এই জায়গায় যদি এই স্টারে ধরে একটু বেবেল করে দিই, এই স্টারে ধরে একটু
বেবেল করে দিই 3টা মনে করেন, তাইলে একটা এজ আসছে, দুই পাশে 2টা সাপোর্ট পারছে, তাহলে ওটা ফিক্স হয়ে গেছে। এই যে স্মুথ, আমরা শুধু এটার আলাদা করে দেখতে চাই, এল নাম্বার প্যাড স্ল্যাশ, ও আমরা শুধু এইটার হাইড করতে চাই, এল হাইড। এবার এই জায়গায় দেখতে পারবো কন্ট্রোল আর দিয়ে, কন্ট্রোল আর না, রাইট ক্লিক ক্যান্সেল, এইটা ধরে বেবল করব, কন্ট্রোল বি, তিনটাই এনাফ চলবে। অল্ট এইচ দিয়ে বাকি অ্যাপেল নিয়ে আসলাম, স্ল্যাশ দিয়ে বের হয়ে গেলাম, অবজেক্ট মোড। আর কি বানানো যায়, আপেলের একটা ডুপ্লিকেট করে, বোটাটা জাস্ট যদি ফালা দিই তাহলে মনে হয় কমলা হয়ে গেছে আমার। এল এটা ডিলিট করে দিব, ভার্টিসিস ট্যাব, যে এটার পরে কমলা রং করে দিব, কমলা হয়ে যাবে, আপেল কমলা একসাথে। এরপরে ফাইল সেভ করে নেই আগে, p6 একটা গাজর বানাই, শিফটে মেশ কোন এক্স, শিফট ডি রেড, উপরে রেখে নিলাম, গাজর এটা দিয়ে বানাবো, আর এক্স 180 আর এক্স 180 জেড, এক্সট্রুড করলাম, স্কেল করলাম একটু, আবার একটু এক্সট্রুড করলাম, আবার একটু স্কেল করলাম, এটারে এজ লুপটারে ধরে জি করে জেড করে একটু রাউন্ড শেপটা বানাতে সাহায্য করলাম, জি জেড, আর একটা এক্সট্রুড করলাম, এস করলাম, জি জেড করে মিটিয়ে দিলাম, এস জি জেড, মনে হয় চাই জি জেড, এই জায়গায় কন্ট্রোল আর একটা নিতে পারতেছি না, তাহলে গোড়াটা ঠিক করতে হবে, কিন্তু এইটারই বেবেল করতে পারি, এই এসটাকে কন্ট্রোল বি, তিনটাই নিলাম এই পর্যন্ত, আই গেস এস জি জেড, এস জি জেড, এস রাউন্ড শেপ হয়েছে, গোড়াটাও ঠিক করে ফেলে, ওয়ান চাপ দিয়ে ভার্টেক্স সিলেক্ট করে দেবো, ভার্টেক্সটা সিলেক্ট করবো, কন্ট্রোল বি, তারপরে ভি, কারণ একটা ভার্টেক্স করতেছি, কমায় রাখবো এখানে, গুলো দেখে নিই, এবারে এটারে বেভেল করে দেবো, কন্ট্রোল বি, গাজরের গোড়া, এডিট মোডে দেখতে এমন একটা জিনিস হবে, জায়গায় দুই একটা লুক কাট আমি জাস্ট আর একটু যাতে ওটা কার্ভ করা যায়, এজ, এই আগে বলছি কিনা আমার মনে পড়তেছে না, ভার্টেক্স সিলেক্ট, এজ সিলেক্ট, ফেস সিলেক্টের শর্টকাট হলো কিবোর্ডের 1 2 3, আমি কুইকলি 1 2 3 চেপে সুইচ করতে পারি, জেড এস গাজর, এটা অল এস সেট করে একটু লম্বা গাজর বানাই, আর পুরোটা একটু ছোট করে একটু ছোট গাজর বানাই, মনে হয় শেড স্মুথ করা যাবে, শেড স্মুথ, গাজরের একটা, এই যে বললাম পাশের এই ভাঙা দাগ নিয়ে আমরা চিন্তা করব না এখন, এটা এটা ঠিক করাই যাবে পরে, জাস্ট ছায়া ঠিক আছে কিনা দেখতে হবে, মোটামুটি চলবে। যদি ভাঙা দাগ, অনেক অনেক কষ্ট লাগে ভাঙা দাগ দেখতে, যেমন আমি মনে করেন এই যে এই সোজা দাগটার মাঝখানে আর একটা গোলের মতো দিতে চাই, হ্যাঁ, তো বেসিক্যালি এই জায়গাতে আর একটা লুপ কাট দরকার, কন্ট্রোল আর,
এই যে এখন যখন এই জায়গায় ভার্টিসি আছে, এই জায়গায় যখন এখন ভার্টিসি আছে, আমরা ওই ভার্টিসি গুলারে বলতে পারি যে তোমরা আর একটু বাইরে যাও এবং রাউন্ড করতে সাহায্য করো। এই জায়গায় যত বেশি থাকবে তত ছোট ছোট অংশে আপনি বলতে পারবেন যে রাউন্ড করো। তো আমরা অনেক বেশি দিতে চাই না, আগেও বলছি। আপাতত যে টুকের জন্য আমার গাজর দরকার, গাজরের একটা পাতা দিব। এইখানে যদি কার্সর নিয়ে আসি, শিফট এ, মেশ, পাতা কি দিয়ে বানানো যায়? পাতা একটা অবশ্যই প্লেনের মতো জিনিস দিয়ে কিছু একটা বানাইতে পারি কিনা দেখি। এটা এডিট মোড, এস, কন্ট্রোল আর চেপে যদি মাঝখানে একটা দাগ নিয়ে আসি, একটা দাগ এনে রেখে দিই, অল, এস ওয়াই করতে চাই, এস এক্স করতে চাই, এই দুইটারে ধরে জি ওয়াই করে দিতে চাই, এইটারে ধরে জি ওয়াই করে দিতে চাই, এটারে ধরে জি এক্স না ওয়াই করে একটু এমন একটা পাতা হবে। কন্ট্রোল আর চেপে এদিকে একটা, দুইটা, তিনটা নিয়ে আসি, যেন একটু বাঁকানো যায়। এই যে পাশ দিয়ে সোজা আছে না, আমি চাইলে তখন এই তিনটারে ধরে একটু বাঁকায় দিতে পারি, জি জেড, এই কয়টারে ধরে একটু কম জি জেড, এইটা 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 জি জেড, আর এইটা 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 জি জেড। এমন একটা কিছু হবে। আমি একটু মোটা করতে চাই, তো সিলেক্ট মোডে যাব, সবগুলো ধরবো। এক্সট্রুড করলে, এক্সট্রুড করলেই কাজ হবে, একটুখানি এক্সট্রুড করে দিই জাস্ট, যে একটু একটুখানি মোটা পাতা। যদি অবজেক্ট মোডে বের হয়ে যায়, কিছু একটা হয়েছে, আর এক্স 90, জি জেড, যে আমি চাই অরিজিন পয়েন্টটা যেখানে কার্সর আছে ওইখানেই যাক। তো রাইট ক্লিক করে সেট অরিজিন, অরিজিন টু 3D কার্সর, তো রোটেট করলে এখন ওই জায়গা দিয়ে রোটেট করবে। মন করে একটা পাতা দিলাম, অল্ট ডি চেপে ডুপ্লিকেট করে জায়গায় রেখে দিলাম, আর জেড করে ঘুরাতে পারি। এই পাতাটা একটু বড় দিই, আর এই অল্ট, একটা ছোট পাতা দিস, অল্ট ডি, এই জায়গায় অল ডি করবো না, বেসিক্যালি একটা শিফট ডি করবো, কারণ আমি এই পাতাটার শেপ একটু চেঞ্জ করতে চাই। এটা আবার রাইট ক্লিক করে জায়গায় রেখে দিব, ডুপ্লিকেট করার পরে, ওই যে ডুপ্লিকেট করার পরে আবার জায়গায় রেখে দিলে ওইটা হয়। আর করে একটু রোটেট করতে চাই, এস করে একটু ছোট করতে চাই। আর এখন যেহেতু শিফট ডি করে করছি আমরা, এটার যদি কিছু চেঞ্জ করি আর অন্যগুলো চেঞ্জ হবে না, একটু আলাদা করে দেখতে চাই এটাকে। এই পাতার ভার্টিসি জিওয়াই, এক্সট্রুড করে ফেলার পরে এখন দুই সাইডে দুইটা ভার্টিসি আছে, রাইট? আমরা যদি এইটারে সিলেক্ট করে জাস্ট নাড়াই, পাতাটা মোটা হয়ে যাবে। এই যে এই পাশে একটা ভার্টিসি, এই পাশে একটা ভার্টেক্স, জি ওয়াই যদি করি, এখন পাতাটা ওই জায়গাতে একটু মোটা দেখছে, জি ওয়াই, এই মাথা জি, একটুখানি র্যান্ডম নাড়ায়, অবজেক্ট মোড, সেই গাজর, সবগুলা পাতা ধরে একটু এদিকে ঘুরতে চাই, আর জেড ছোট করে ফেলতে চাই, গাজর হয়ে গেল। গাজরই ডুপ্লিকেট করে কি আমি শালগম বানায় ফেলতে পারি, সিদ্ধি এক্স, এর যদি এডিট মোডে যাই, অল চাপ দেই, এস জেড যদি করি, তারপরে স্কেল করি পুরাটা, আর এই দিকের কয়েকটা যদি একটু ছোট করে দেই, টু এস এস
আর একটা লুপ কাট নেই, কন্ট্রোল আর এস, এই পার্টটারে অল জেড চেপে এই পার্টটারে ধরে এস করে দিতে চাই, জি জেড এস, এই ধরনের একটা ব্যাপার। অবজেক্ট মোডে বের হয়ে যাব, জি জেড করে দিব, জি জেড করে নিচে নামা লাগবো, জি ও এক্স করে একটু পাশে, গাজর শালগম, ওর পাতা একটু বড় বড় দেই, এস জেড করে একটু লম্বা লম্বা পাতা, জি জেড, জি জেড, জেড একবার চাপতে হবে, ওই জায়গায় একটা উইয়ার্ড, জেড দুইবার চাপাতে একটা উইয়ার্ড জিনিস হয়েছে, এটা বেসিক্যালি প্রত্যেকটা নিজের জেড অ্যাক্সিসে নড়তেছে, আমরা পরে যদি না বুঝেন তাহলে পরে বুঝবো না, কিন্তু জি চেপে একবারই জেড চাপবো তাহলে কন্ট্রোল এস চেপে সেভ করে নেব। থ্রিডি কার্সরটা প্লেস করতে শিফট রাইট ক্লিক করার পরে এই যে ফাঁকা জায়গাতে ক্লিক করলে একটা র্যান্ডম জায়গাতে বসবে, যেটা আপনি কন্ট্রোল করতে পারবেন না, ওটা কই বসতেছে। তো আমি একটা যদি মেশ একটা প্লেন নিয়ে আসি, প্লেন নিয়ে বড় করতে চাই, এস 10 লিখে দেবো, 10 গুণ বড় হয়ে যাবে। একটু পাশ দিয়ে তাকায় একটু ফ্লোরে নামায় রাখতে চাই, এইখানে জি এক্স এস 10, আরো 10 গুণ বড় হয়ে গেছে। আমাদের ফল ফলা দিয়ে একটু ওইগুলোর উপর উঠায় রাখি, জি জি জেড ফল ফলাদি, একটু হাইড করে নিই, হাইড। তারপরে সবগুলারে ধরে পাশে জি জেড, সবগুলো মাটিতে বসে থাকবে দিতাম, অল্ট এইচ করে ওটা নিয়ে আসবো এমন। এখন হচ্ছে যে আমি যে কোনো জায়গায় শিফট রাইট ক্লিক করলে ওইটার গায়ে বসবে। একটা মাছ শিফটে মেশ ইউভি স্ফিয়ার ভিজেড শিফট ডি জেড, মাছ কেমনে বানানো যায়, মাছ আর এক্স 90 করে আর ওয়াই 90 করে ঘুরে দেবো, এস ওয়াই এস এক্স, এমন লম্বা একটা শেপ। এদিকে একটু পাতলা চাই, পাতলা মাছ, এস ওয়াই, কিছু একটা মাছের শেপ হয়েছে রে। অবজেক্ট মোড, এই জায়গায় এনে আরেকটা শিটে মেশ ইউভিস্ফিয়ার চোখ মাছের, জি চেপে একটু এদিকে সরিয়ে রাখবো, মাছের চোখ শিফট ডি এক্স না ওয়াই। তারপরে শিফটে মেশ একটা প্লেন নিয়ে আসি, প্লেন আর এক্স 90 করে ঘুরে দেই, এই দিক দিয়ে একটু দেখে মাঝখানে রাখি, উপর দিয়ে তাকায় জি এমনি করে মাঝখানে কোথাওটা রাখি, এটা দিয়ে পাখনা বানাবো, জি জেড এদিকে উঠে রাখলাম, এডিট মোড থেকে বের হয়ে জি জেড, আবার এডিট মোডে ঢুকে এই দুইটারে ধরে জি ওয়াই, ওয়াই ওই দিকে সরে গেছে, জি এক্স জি এক্স জি জেড, পুরোটা ধরে একটু ছোট করতে চাই, অবজেক্ট মোড জি জেড জি ওয়াই না এক্স জি জেড, একটু রোটেট করতে চাই মনে হয়, জি জেড জেড, মাছের পাখ না, একটু মোটা করতে চাই ধরেন, ফোকাস করতে চাই এটার উপরে, ট্যাব এক্সট্রুড করে দিতে চাই একটু এদিকে, পুরোটা ধরে জি ওয়াই,
এস ওয়াই, এই মাথাটা একটু পাতলা হবে, একদম দুইটা মিলাই দিতে আমি চাই না, এস ওয়াই করে জাস্ট একটু পাতলা করে দিলাম মাথাটা। অবজেক্ট মোড এটারই মনে হয় আমরা ডুপ্লিকেট করে শিফট ডি এক্স জি জেড আর ওয়াই, শিফট ডি জেড করে ঘুরাতে চাই এক্স এর দিকে 180 ডিগ্রি, আর এক্স 180 জি জেড, মাছের লেজ হয়ে গেছে। তারপরে এটা শেড স্মুথ করতে পারি, শেড স্মুথ আর কি থাকে মাছের, মাছের এইখানে একটা পাখানা থাকে, তো এখানে শিফট এ মেশ প্লেন আর এক্স 90 আর জেড এইটুকখান আগে রোটেট না করি, আগে পাখাটা বানায় নি, এই দুইটা ধরে এস জেড করতে চাই, এস জেড করতে চাই, জি এক্স করতে চাই, অল চেপে একটু জি জেড করে অবজেক্ট মোড জি ওয়াই করে একটু পাশে আলাদা করে রাখি, ট্যাব জি এক্স জি জেড, মাছের পাখা হয়ে গেছে। আমি পুরোটা ধরে এক্সট্রুড করে একটু মোটা করতে পারি, আর এই কয়টারে ধরে চিকন করে দিতে পারি, এস ওয়াই, তখন এই পাশটা মোটা, এই পাশটা আর একটু মোটা করি, এস এক্স না ওয়াই, এই যে অবজেক্ট মোড। ও অরিজিন পয়েন্টটা এখানে চাই যাতে এখান থেকে নড়ে, তো এডিট মোডে গিয়ে অল চেপে জি এক্স অবজেক্ট মোড, এখান থেকে ঘুরবে, আর জেড এদিকে ঘুরাতে পারি, জি ওয়াই করে ভিতরে ঢুকাই দেবো, স্কেল করে ছোট করে দিতে চাই, এত ছোট না, জি ওয়াই, উপর দিয়ে তাকায় দেখে ঠিক উল্টো পাশেই আরেকটা রাখতে চাই, এটা কি হাইড করে দিই আপাতত, শিফট ডি এক্স না ওয়াই আর জেড, মাছ জি ওয়াই, অল্টে চেপে ওটা নিয়ে আসি, মাছ হয়ে গেছে। কখনো যদি এখন যদি চান যে এই মাছটা একটা অবজেক্ট হয়ে যাবে, আপনি চাইলে যে বললাম কন্ট্রোল জে চেপে একসাথে জয়েন করে ফেলতে পারি, কন্ট্রোল জে চেপে আমি একসাথে একটা অবজেক্ট বানায় ফেলতে পারি, কিন্তু তখন ম্যাটেরিয়াল দিতে গেলে একটু ঝামেলায় পড়বেন যে আলাদা আলাদা অবজেক্টে আলাদা আলাদা কালার দিতে পারবেন না, কাইন্ড অফ এটাতে যদি কোনো কালার দেই আমি কুইকলি দেখার জন্য, এই যে যদি একটা নিউ ম্যাটেরিয়াল দিতে চাই পুরো মাছটাতে একই কালার হয়ে যায়, এই জিনিস আমরা পরে করবো না, কিন্তু যদি একসাথে জোড়া লাগায় ফেলেন তাহলে অল যদি চাপেন তারপরে পি হলো যে সেপারেটের শর্টকাট, লাইক একসাথে জয়েন করে ফেলছেন এখন ওটা আমরা সেপারেট করে ফেলতে চাই, তো সেপারেট বাই লুজ পার্টস, লুজ পার্টস বলতে কি জিনিস, আমাদের এই অবজেক্টের ভিতরে আলাদা আলাদা মেশ গুলো আলাদা আলাদা লুজ পার্ট হিসেবে আছে না, আলাদা আলাদা ভাবে ধরা যায়, আলাদা আলাদা ধরা যায়, তো যতগুলা আলাদা আলাদা লুজ অংশ পাবে ও ওইগুলোরে ধরে বাইরে আলাদা অবজেক্ট বানায় দিবে, আমি সব সিলেক্ট করে পি চাপবো তাহলে বাই লুজ পার্টস, তাহলে অবজেক্ট মোডে গেলে আমার সবগুলো অবজেক্ট আলাদা হয়ে গেছে, আমি নতুন করে কালার সেট করতে পারি, আমি এই যে ক্রস বাটনে চাপ দিয়ে ওর কালারটা ফেলে দিয়ে এখানে যদি অন্য কোনো ম্যাটেরিয়াল চাই আমি দিতে পারি চাইলে, আমি এইগুলা এখন করব না, আমি জাস্ট আলাদা আলাদা মাছের অবজেক্ট হিসেবে এটা রেখে দেবো আপাতত। একটা কাগজের নৌকা, শিটে প্লেন আই গেস, জি জেড এস, যদি এডিট মোড কন্ট্রোল আর একটা লুপ কাট নেই,
রাখি, গ্লার রাখলাম, অল এস ওয়াই এক্স রাখলাম। আমি এই ভার্টেসিডারে হচ্ছে যে বেবেল করতে পারি, কন্ট্রোল বি ভি চাপলে ওই ভার্টেসিডা বেবেল হয়ে এমন একটা জিনিস তৈরি হবে। এমন করে রাখি। আর সম্ভবত চাই যে এটা ভিজেড, এস এটা আলাদা করে দেখতে চাই, জিজেড এটা এটা জিজেড পাশের দিকে চিকন করতে চাই এই দুই মাথা, 1 2 3, এস ওয়াই এস ওয়াই কাছাকাছি নিয়ে আসছি। আমি চাই যে এই তিনটা ভার্টিসি মিলে একটা ভার্টিসি হয়ে যাক, তিনটা মার্জ করে ফেলতে চাই। এম হলো যে শর্টকাট, এম চাপ দিলে আমরা কয়েকটা অপশন আসে, আমি এখানে অ্যাড সেন্টার চাই, অ্যাড সেন্টার, তাহলে তিনটা ভার্টিসি হলো যে জোড়া লেগে একটা হয়ে গেছে এবং ওই কোণার মতো জিনিসটা তৈরি হয়েছে। আমি এম চাপ দিব, অ্যাড সেন্টার দিলে হচ্ছে যে 3 এক্সট্রুড এস, এস করে একদম ছোট করে ফেলতে চাই, রাইট, মানে এস জিরো করতে চাই আমি, তাহলে এস জিরো হয়ে গেছে। এবং এস জিরো হয়ে গিয়ে একটা ছোট প্রবলেম হয়েছে, যে চারটা ভার্টিসি এক জায়গাতে চলে আসছে না, চারদিকের চারটা ভার্টিসি স্কেল হয়ে এক জায়গাতে চলে আসছে না, তো একাধিক ভার্টিসি একই জায়গাতে আমি রাখতে চাই না, ওই চারটারে একসাথে এমন করে ধরে মার্চ করে দিব অ্যাট সেন্টার, তাইলে ওটা একটা ভার্টিসি হয়ে গেছে। এখন হয় নাই, এই যে সবগুলারে ধরে অল্ট জেড চেপে সবগুলারে ধরে এম চেপে অ্যাট সেন্টার, তাহলে সেন্টার হয়ে গেছে। এটা এটা একটু নিচে নামতে পারে, জি জেড, আর এইটা আর এইটা জি জেড হয়ে গেছে, এটা এটা জি জেড, আর পুরাটা ধরে এস ওয়াই জি জেড, অবজেক্ট মোড আনসোলো, ডান। এটা কি দিয়ে বানাইছি, একটা প্লেন দিয়ে, প্লেন জি জেড, একটু ছোট করে নেই, জি জি জেড। ও এটা তো অল্প একটু মোটা চাই, এই যে এটা তো পাতলা কাগজের মতোই আছে কিন্তু তাও একটু মোটা চাই, অল্ট ই চেপে এক্সট্রুড অ্যালং নর্মালস, তাহলে যেদিকে পিসগুলো ফিরে আসে ওই দিকে মোটা হবে। আমি এইদিকে নিলে এইদিকে, এইদিকে নিলে এইদিকে, আমি এইটুক করে রাখিয়ে দিতে চাই, এই যে একটুখানি মোটা। কোনো কিছুই তো আর কাগজেরও তো একটা পুরুত্ব আছে, তাই না? এতখানি হয়তো না, এটা অনেক মোটা কাগজ দিয়ে বানানো একটা নৌকা মনে করে। নেক্সট, কয় ঘন্টার ভিডিও আসতেছে কে জানে। আমি এটাই লাস্ট আমরা কি বানানো যায়, একটা 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 হ্যান্ড ওয়াশের বোতল, ওয়াই নট, শিফটে একটা, আসলে আমি শুরু করতে চাই ইউভিসিএফ দিয়ে, ডিজেড ডিজেড ট্যাব, আমি কাইন্ড অফ নিচের এই অর্ধেক ডিলিট করে দিতে চাই, ভার্টিসিস অল জেড, এই রিং সিলেক্ট করতে চাই, এফ, এবারে এক্সট্রুড করে নিচে নামা দিতে চাই মাটি পর্যন্ত, কাইন্ড অফ অল জি জেড, আলাদা করে দেখতে চাই,
এই এজের কর্নারটা স্মুথ চাই, তো কন্ট্রোল বি চাপলে এমন হবে। আমি এমন রাউন্ডিশ একটা শেপ করে দিতে চাই, হয়ে গেছে। আর এটা ওয়ান চেপে এটা যদি ডিলিট করি ভার্টিসিস, তারপরে এজ মোডে গিয়ে এটারে যদি সিলেক্ট করি, তখন এক্সট্রুড করে আমি উপরে উঠাতে পারবো এবং একটা এফ চেপে একটা ফেস নিয়ে আসতে পারবো, ইনসেট করতে পারবো, একটা আবার এক্সট্রুড করতে পারবো, আর একটা এক্সট্রুড করতে পারবো, তারপরে এটারে বড় করতে পারবো, এটারে আর একটা বড় করতে পারবো, আর এই পাশটাতে বেভেল করে দিতে পারবো, কন্ট্রোল বি। আমি এই জায়গা দিয়ে একটা নজলের মতো জিনিস চাই, পাশ দিয়ে তাকায় একটু দেখি। কন্ট্রোল আর চেপে এখানে একটা যদি লুপ কাট আনি, তাহলে আমি এইগুলার যে কোনো একটা ফেস সিলেক্ট করতে পারবো না আলাদা করে। আমি সামনে দিয়ে তাকায় এই যে এইটা 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 এইটাও এই কয়টারে যদি ধরে এক্সট্রুড করে দেই বাইরের দিকে, আমাদের নজলের মতো একটা জিনিস হয়ে গেছে। এস ওয়াই করতে চাই, অবজেক্ট মোডে বেরোয় যাব। মুখটা একটু ছোট হয়ে গেছে সম্ভবত। আমরা কি করতে পারি, অল্ট জেড চেপে সবগুলারে যদি ধরি, ভার্টেক্স মোডে যদি সবগুলারে ধরি, একটু বড় করে দিতে পারবো। কন্ট্রোল জেড, এইটারও একটু ধরতে চাই, এই যে এস আর জি জেড, আর টু এস জি জেড, অবজেক্ট মোড, অল্ট জেড, ডান। সলো মোড থেকে বেরোবো। এটা শেড স্মুথ করলে কি হবে? ও নো, শেড স্মুথ লাগবে না। ইনফ্যাক্ট আমি এইগুলো তো শেড স্মুথ এখন চাই না, শেড ফ্ল্যাট চাই। শেড ফ্ল্যাট, শেড ফ্ল্যাট, শেড ফ্ল্যাটই দেখতে আপাতত। শেড ফ্ল্যাট, আমরা ফ্ল্যাট জিনিস দিয়ে কি কি বানাইছি, আমরা চাইলেই তো স্মুথ করতে পারবো, কালার দিতে পারবো, এখন কনসার্ন না এগুলো। আজকের ভিডিও এই পর্যন্তই। মানে আপনি এমন, আমি জাস্ট আমার এই সময়ের মধ্যে যা বানানো আমাদের এক্সিস্টিং জ্ঞান দিয়ে পসিবল হয়েছে, কাইন্ড অফ বানানোর চেষ্টা করছি। তো আমি এই কয়টা জিনিস বানালাম, আপনারা হচ্ছে নিজেদের মতো এই যে এক্সট্রুড, বেভেল, লুক কাট, এডিট মোডের ভার্টিসে নাড়ানো বা যা যা জানেন অলরেডি, এগুলো দিয়ে কিছু বানায় প্র্যাকটিস করেন। নেক্সট এপিসোড দেখার আগে অবশ্যই নিজের কিছু অবজেক্ট বানায় আলাদা আলাদা কি কি সমস্যা ফেস করেন কাইন্ড অফ একটা লিস্ট ডাউন করেন। আর ডিসকর্ড সার্ভার আছে আমার একটা, আপনি কোনো সমস্যায় পড়লে জয়েন করে ওইখানে যে কোনো ধরনের প্রবলেম সলভ করে দেওয়ার চেষ্টা করবো, আর সামথিং সলভ আমার ক্ষমতায় যেটুকু আছে আর কি। আমি তো আর সবকিছু জানি না, তবে অন্য মানুষও থাকবে হেল্প করতে পারবে। আজকে এই পর্যন্তই, বিদায়।